কয়েকটি মাসের নাম, কয়েকটি মাসের ইবাদত, এর বাহিরে হজ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে শবে বারাতে আমাদের গুনাহ মাফের জন্য একটা রাস্তা রেখেছেন, লাইলাতুন নিসফ মিন শাবান, কি বলে রাখছেন না? পবিত্র করে পাক সাফ করে আমাদেরকে রমাদানুল মুবারক দিয়েছেন। রমাদানে বান্দা ইবাদত করেছে, রমাদানে বান্দা সালাত আদায় করেছে, রমাদানে তারাবি পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, রমাদানে বান্দা ইতিকাফ করেছে, রমাদানে বান্দা লাইলাতুল কদর সে তালাশ করেছে, লাইলাতুল কদরে ইবাদত করেছে। এই যে একটা ইবাদতের যে সিজন, সুযোগ আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। রমাদান পরবর্তী সময়ে শাওয়াল, এগুলো হজের মাস। শাওয়ালে আমরা আলহামদুলিল্লাহ 6 রোজা রেখেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আস্তে আস্তে তার প্রিয় মানুষটাকে তার কাছে ডেকে নিয়ে যান, তার আঙ্গিনায় ডেকে নিয়ে যান, বাইতুল্লাহর ছায়ায় নিয়ে যান। সেখানে গিয়ে সে আল্লাহর সান্নিধ্যে সে উপস্থিত হয়, সে স্বীকারোক্তি দেয় তাওহীদের, একত্ববাদের, আল্লাহর আনুগত্যের, আল্লাহর গোলামীর এই কথা সে জবানে উচ্চারণ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ আমি হাজির, বান্দা উপস্থিত, তোমার আপনার গোলাম আপনার দরবারে উপস্থিত। লা শারীকা লাক, আপনার কোনো অংশীদার নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সকল প্রশংসা, সকল নেয়ামত আপনারই। বান্দা শিরক মুক্ত জীবনের স্বীকারোক্তি দেয়, আল্লাহর তাওহীদের স্বীকারোক্তি দেয়, একত্ববাদের স্বীকারোক্তি দেয়। লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা, সকল নেয়ামত, রাজত্ব, ক্ষমতা সব কিছুর মালিক কে? আল্লাহ। বান্দা ওখানে উপস্থিত হয়ে সে আল্লাহর দরবারে গিয়ে এটা সে স্বীকারোক্তি দেয়। আল্লাহু আকবার। যাদের অন্তরে আল্লাহর ঘরের মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি থাকে, আল্লাহ ওই তার মানুষগুলোকে ওখানে ডেকে নেন। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন যে ইব্রাহিম ওয়াআযিন ফিন নাসি বিল হজ, তুমি মানুষের মাঝে হজের এলান করো, হজের ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি এখানে ঘোষণা দিলে এই মরুভূমিতে কে শুনবে? আল্লাহ বললেন, ঘোষণা দেওয়া তোমার দায়িত্ব, আর মানুষের কর্ণকুহরে এটার আওয়াজ পৌঁছানো এটা আমার দায়িত্ব। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ওই ডাকে সাড়া দিয়ে তালবিয়া পড়তে পড়তে সে আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে এবং দিয়ে যাবে কিয়ামত পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আমরা যারা এই বছর হজে যাব, যারা হয়তো এই বছর যাব না, পরে যাব, আমরা অনেকে মনে করতে পারি যে আমরা তো হজ করে ফেলছি, আমাদের আবার হজের আলোচনার কি দরকার, এরকমটা হতে পারে। কিন্তু এই হজের আলোচনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু শিক্ষা রেখে দিয়েছেন যেটা আমাদের প্রত্যেকের দরকার। এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন হজকে কেন্দ্র করে, হাজীকে কেন্দ্র করে বলেছেন, এটা শুধু হাজীর জন্যই প্রয়োজন তা না। যিনি হজ করেন নাই, যার উপরে হজ ফরজ না বা হজ করে ফেলেছে, তার জন্যও তার জীবনেও এটার কিসের কি আছে প্রয়োজন আছে। হজ কার উপরে ফরজ হয়? প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি, যে তার খরচ, তার এবং তার পরিবারের খরচ, যার খরচ বহন করা তার দায়িত্ব, এটা বহন করার পরে তার কাছে এতটুকু সম্পদ থাকে যে সে মক্কাতুল মুকাররমা পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে, ওখানে গিয়ে আবার সে আসতে পারে। যাওয়া আসার খরচ তার কাছে যদি থাকে,
তাহলে ওই ব্যক্তির উপরে হজ কি হয়ে যায়? ফরজ। প্রয়োজনের অতিরিক্ত বলতে যেটার উপরে আপনার এই যে 1 বছরের খরচ নির্বাহটা নির্ভরশীল না। আপনার কাছে জমি আছে, জমির যে আয়, এই আয়ের উপরে আপনার সারা বছর চলাটা নির্ভরশীল না। এমন তো অনেক আছে আমাদের দেশ গ্রামে অনেক জমি এমন পড়ে আছে যেটা থেকে কোনো আয় আসে না, কিন্তু জমি বিক্রি করতে গেলে অনেক দাম পাওয়া যায়। দেখা যায় 1-2 শতাংশ বিক্রি করলেই হজে যাওয়া আসার কি পায় খরচ হয়ে যায়। কি বলেন? আসলে এরকম আপনার বাড়িতে এত বড় জায়গা পড়ে আছে, ওটা থেকে কোনো আয় আসে না, আপনি রেখে দিচ্ছেন বড় বাড়ি, ওখান থেকে 1-2 শতাংশ আপনি বিক্রি করলে আপনি হজে যেতে পারেন, আসতে পারেন, আপনার উপরে হজ ফরজ। আর যদি এমন জমি হয় একটা ফসলি জমি, ওই মানুষটা এটার আয় থেকে তার সংসার চলে, ওখান থেকে ধান হয় বা ধান বিক্রি করে বা ধান তার খোরাকিতে লাগে, এটাই তার আয়ের ব্যবস্থা, এটার উপরে সে নির্ভরশীল, এটা দিয়েই তার আয় জীবিকা নির্বাহ হয়, তাহলে আবার সেটা বিক্রি করার কথা না। কিন্তু তার কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে, এটার উপরে যদি তার জীবিকা নির্ভরশীল না হয়, তাহলে ওটা বিক্রি করে হলেও যদি কেউ, অনেকে বলে যে আমার কাছে নগদ টাকা নাই, আমি কিভাবে হজে যাব, বর্তমানে যেতে 6-7 লাখ টাকা লাগে, এত টাকা তো নাই। ক্যাশ টাকা থাকা জরুরি না, খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। অনেক মানুষ ক্যাশ টাকার অজুহাতে তারা হজ করে না, অথচ তার উপরে কি ফরজ হয়ে আছে? হজ ফরজ। বহু মানুষ আছে গ্রামের, অনেক গ্রামের মানুষ, এখন সব জায়গায় জায়গার দাম বেড়ে গেছে, তো যেখানে পরিত্যক্ত জায়গাগুলো পড়ে আছে, এগুলো সব যেহেতু এটার উপরে আমার জীবিকা নির্ভরশীল না, এটা বিক্রি করে হলেও আমাকে কোথায় যেতে হবে? হজে যেতে হবে।